গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করব, কিন্তু শত না চাইলেও সেটা অনেক সময়ের ব্যাপার। 6 মাস থেকে 1 বছর একটা লম্বা সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, তরুণদের আইডল, জুলাই আগস্টের বিপ্লবী নেতা, বর্তমান বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী অন্যতম মহাবিপ্লব শরীফ উসমান হাদি, ওনাকে নিয়ে একটা দুঃসংবাদ আছে দর্শক। ওনাকে নিয়ে সেই দুঃসংবাদটা শোনার পরে হয়তোবা অনেকেই কষ্ট পাবেন, তারপরও সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু দর্শক, তার আগে এই শরীফ উসমান হাদিকে যে বা যারা কিলিং মিশনের টার্গেট করলো, অবশ্যই তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। শরীফ উসমান হাদিকে নিয়ে সেই দুঃসংবাদটা জানার আগে আমরা জানবো যে কোন কোন কারণে শরীফ উসমান হাদিকে কিলিং মিশনে টার্গেট করা হলো। চলুন দর্শক, সেই কারণগুলো আমরা একটু জেনে নিই। দর্শক, প্রথমত শরীফ উসমান হাদি হচ্ছেন একজন আপোষহীন প্রতিবাদী কণ্ঠ। এই শরীফ উসমান হাদি নির্ভীক একজন সাহসী যোদ্ধা ছিলেন। উনি কোনো কিছুকেই পরোয়া করতেন না, যেটা সত্য সেটার পক্ষে সবসময় বরাবরই তিনি ক্লিয়ার কাট স্পষ্ট অবস্থান নিতেন, যার কারণে উনি সেই ফেসিবাদের টার্গেটে পরিণত হন। তারপরে যদি আমরা আরেকটা কারণ দেখি, সেটা হচ্ছে তরুণদের মধ্যে প্রভাব ও জনপ্রিয়তা। খুব অল্প সময়ের ভিতরেই এই শরীফ উসমান হাদি বাংলাদেশের তরুণদের আইডলে পরিণত হন। অনেক তরুণ শরীফ উসমান হাদিকে নিজেদের আইডল হিসেবে মনে করত। একজন সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠ আদর্শবান নেতা হিসেবে অনেকেই জানত, যার কারণে খুব সহজেই তিনি তরুণদের মন জয় করতে সক্ষম হন। এরপরে যেই কারণটি ফেসিবাদদেরকে খুবই কষ্ট দেয়, সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের দাবি। এই সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের দাবি নিয়ে শুরু থেকেই শরীফ উসমান হাদি ছিলেন খুবই কর্মঠ এবং অ্যাক্টিভ এবং পরিশ্রমী একজন নেতা। তিনি দেশের মধ্যে যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক একটা সহাবস্থান যাতে তৈরি হয়, এটা নিয়ে তিনি প্রচুর পরিমাণ তিনি কাজ করেছেন। সকল রাজনৈতিক দলের সাথে সমানভাবে যোগাযোগ রেখেছেন। বিশেষ করে ফেসিবাদ বিরোধী যে ঐক্যগুলো রয়েছে তাদের সাথে সমানভাবে যোগাযোগ রেখেছেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করেছেন, যাতে করে সকল দল, ছোটো বড়ো সকল দল যাতে সব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যেটা ফেসিবাদরা সেটা মেনে নিতে পারেনি। দর্শক, শরীফ উসমান হাদিকে কিলিং মিশনের টার্গেটে রাখার আরেকটি কারণ হলো ভয় দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করা। এখন দেখেন, এই যে শরীফ উসমান হাদিকে যে টার্গেট করা হলো, মূলত শরীফ উসমান হাদিকে টার্গেট করা হয়নি। মূলত টার্গেট করা হয়েছে সারা বাংলাদেশে নির্বাচনের দাবিদার, গণতন্ত্রের পক্ষের যত প্রার্থী ছিলেন সবাইকেই টার্গেট করা হয়েছে। ছোটো বড়ো যত দলগুলার এমপি পদপ্রার্থীরা রয়েছিলেন সবাইকেই একটা ভয়ভীতি, একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে যে দেখো, যদি তোমরা এই শরীফ উসমান হাদির মতো আরেকটা হাদি হওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের পরিণতিও এই শরীফ উসমান হাদির মতোই হবে। সুতরাং সাবধান, বি কেয়ারফুল। শরীফ উসমান হাদির মতো হওয়া যাবে না, দেশপ্রেমিক হওয়া যাবে না, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখানো যাবে না। দর্শক, এরপরে যেই কারণ, যার কারণে শরীফ উসমান হাদিকে টার্গেট করা হচ্ছে, সেটি হচ্ছে বিকল্প নেতৃত্বের উত্থান, এটা ঠেকানো। এখন শরীফ উসমান হাদিকে বর্তমান তরুণ প্রজন্ম অনেকেই কিন্তু আইডল হিসেবে মানে, অনেকেই কিন্তু শরীফ উসমান হাদিকে ফলো করতেছে। তারপরে শরীফ উসমান হাদির যে অ্যাটিটিউড, তারপরে একটা গ্রহণযোগ্যতা, এই সব কিছুই তরুণ প্রজন্মকে নাড়া দিচ্ছে, প্রচুর সাড়া জাগাচ্ছে। এবং শরীফ উসমান হাদি যেই রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তা দিয়ে এই তরুণদের একটা ঢল বয়ে যাচ্ছে। এখন ফেসিবাদরা দেখতেছে যে এই শরীফ উসমান হাদিকে ফলো করে দেখা যাচ্ছে আরও লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি তৈরি হবে। এদের উত্থানটা ঠেকানোটা খুবই জরুরি হয়ে দাঁড়াচ্ছে। না হলে বাংলাদেশ নামে যে একটা সোনার দেশ আছে, এটাকে ধমানো যাবে না, এটাকে আমাদের কবজায় আনা যাবে না। এই সকল কারণের দিক দিয়ে বিবেচনা করেই শরীফ উসমান হাদির উপরে কিন্তু হামলা করা হয় এবং তারা সফল হয়। দর্শক, এখন আসি মূল আলোচনায়। যে বিষয়টি বলছিলাম যে শরীফ উসমান হাদির বর্তমান অবস্থা, ওনার চিকিৎসক জানিয়েছেন যে শরীফ উসমান হাদি খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ওনার যে বেঁচে থাকার সম্ভাবনাটা সেটা খুবই কম, যেটাকে বেঁচে থাকা বলে না। যে কোনো সময় হয়তো বা আমরা কোনো একটা দুঃসংবাদ শুনতে পারি, যেটা আসলে খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। এটা কিন্তু শরীফ উসমান হাদির চিকিৎসক এই বার্তাটি দিয়েছেন। দর্শক, তিনি আরও বলেছেন যাতে দেশবাসী শান্ত থাকে, যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাতে দেশবাসী সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখে, সবাই যেন ধৈর্যের সাথে সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করে, এই চিকিৎসক এটাই আহ্বান জানিয়েছেন। একটা কথাই আপনাদেরকে বলে দিতে চাই, যদি শরীফ উসমান হাদি বেঁচে ফিরে আসেন আমাদের মাঝে, তাহলে ঢাকা 8 আসনের আগামীর এমপি
এই শরীফ ওসমান হাদি হবেন। কিন্তু যদি আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা শরীফ ওসমান হাদির হয়েই যায়, তাহলে দেশটা যে কোন দিকে যাবে সেটা কল্পনার বাইরে।